আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং বিশ্বের যত ঘাস কুতুব পিরিয়ালি আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। গতকালকে আপনাদেরকে আমি বলেছিলাম জিন দেখার জন্য একটি আমল আপনাদেরকে দিব, আপনারা ভালো করে আগে শুনে নেন। অমাবস্যা যখন আসবে তখন আপনারা রাত্রে ওই মন্ত্রটা 1000 একবার পরে মুখস্থ করে নেবেন। যখন আপনি জিন দেখার আপনার আগ্রহ হবে অথবা কোনো রোগীর কাছে আপনি যাবেন, ওই রোগীর জিনটাকে আপনি দেখতে চান, ওই রোগীর জিনটা কিরকম, তার চেহারা কিরকম, দেখতে কিরকম, তার রূপ কিরকম, সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন। আমি যে আমলটা দিব ওইটা আপনি 21 বার পরে 21টা ফু মেরে দিবেন। মেরে দেওয়ার সাথে সাথে আপনি জিন আপনার চোখে দেখতে পারবেন। ওইটাকে দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না, শুধু দেখতে পারবেন। এইটার মাঝে কোনো বিধিনিষেধ নাই, শুধু একটা নিষেধ আছে, আপনি যেদিন আমলটা পরীক্ষা করবেন ওই দিন আপনি গরুর মাংস একদিন আগে খাবেন না, এইটাই তার নিয়ম। যদি আপনি গরুর মাংস খান তাহলে জিন এটা বুঝতে পারবে, তখন আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আমি দোয়াটা বলতেছি, আপনারা ভালো করে শুনেন। উমতে বৃহৎ সিও আহানা, উমতে বৃহৎ সিও আহানা। ঠিক আছে, আপনারা যখন আমল করবেন তার আগে একটি দোয়া পরে তারপরে আপনারা আমলটা করবেন। বিসমিল্লাহর হরফে করিলাম শুরু, সুলাইমান নবীর দুয়ার বরকতে। বিসমিল্লাহর হরফের নামে করিলাম শুরু, সুলাইমান নবীর দুয়ার বরকতে। ওইটা আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে যে মন্ত্রটা আমি আগে বলছি ওইটা 1000 একবার পাঠ করবেন। পাঠ করার পরে আপনার সিদ্ধ হয়ে যাবে। যখন আপনার জিন দেখার আগ্রহ হবে তখন আপনি ওই মন্ত্রটা 21 বার পড়বেন, 21টা ফু মেরে দিবেন। আপনার আশেপাশে অদৃশ্য জিনিস যে কিছুই থাকুক না কেন আপনি দেখতে পারবেন। উমতে বৃহৎ সিও আহানা, উমতে বৃহৎ সিও আহানা, এই দোয়াটা। আর আজকে আমি যে মন্ত্র একটি দিব আপনাদের জন্য, যারা অনেক ভাই বিচ্ছেদ করতে পারেন না, যারা অনেক তান্ত্রিক আছেন বিচ্ছেদ করতে পারেন না, দূর থেকে আপনারা বিচ্ছেদ করতে পারবেন। আমার অনুরোধ থাকবে স্বামী স্ত্রীর মাঝে আপনারা এই বিচ্ছেদটা করবেন না। যদি আপনারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদটা করেন তাহলে আপনাদের উপরে আমার অভিশাপ থাকবে। আপনার সংসার একদিন না একদিন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অথবা আপনাকে রেখে পরকিয়া করে উনি আপনাকে ছেড়ে চলে যাবে। এটা আমার মন থেকে আমি আপনাদেরকে অভিশাপ দিয়ে দিলাম। যদি বিয়ে শাদী ছাড়া যদি আপনারা করতে চান, বিচ্ছেদ করতে চান, যে একজনের স্ত্রী আরেকজনের সাথে চলে গেছে, ওইটার বিনিময়ে আপনি বিচ্ছেদ করতে পারবেন। আপনাকে আমি নিয়ম সহ বলে দিচ্ছি, যে 2 জন লোকের মাঝে বিচ্ছেদ করবেন, ওই 2 জন লোকের ব্যবহৃত কাপড়ের টুকরা নেবেন, 2টা কাপড় একসাথে করবেন। করার পরে আপনার আরেকটা জিনিস দরকার হবে, সেটা হলো পাটা। পাটাকে যে দিকদারি দেওয়া হয়, পাটাকে যে খুঁটি মারা হয়, ওই খুঁটিটার প্রয়োজন হবে। ওই খুঁটিটা শনিবার মঙ্গলবারে আপনি জাগ্রত করে নিয়ে আসবেন। আনার পরে ওই খুঁটিতে 2 জনের নাম লিখে দিবেন, অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হোক। আর ওই যে আপনি যে 2 জন ব্যক্তির সাথে আপনি বিচ্ছেদ লাগাবেন, ওই 2 জন ব্যক্তির কাপড়ের টুকরা একসাথে করবেন, একটার উপর আরেকটা দিবেন। দেওয়ার পরে ওই খুঁটিটা আপনি দিবেন। যেমন আমি আপনাদেরকে দেখাইবার চেষ্টা করতেছি, কিন্তু আমার এক হাতে মোবাইল,
যেমন একটা কাপড়ের উপরে আরেকটা কাপড় রাখলেন, রাখার পরে ওই খুঁটিটা দিলেন, খুঁটিটা দিয়ে ওই খুঁটিটা আপনি নিম গাছ আছে না, নিম গাছে আপনি ওই খুঁটিটা মেরে দিবেন গুড়ায়, নিম গাছের গুড়ায় ওই খুঁটিটা মেরে দিবেন। ওই দুইজনের মাঝে বিচ্ছেদ হয়ে যাবে। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, যখন আপনার প্রয়োজন মনে হবে তাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাক, ওই নিম গাছ থেকে আপনি ওই খুঁটিটা তুলে আনবেন, তাদের সম্পর্ক আগের মতো হয়ে যাবে। আর যখন আপনি এই কাজটা করবেন, একজনের চেহারা আরেকজন দেখার মতো কুদরত তাদের ভিতরে থাকবে না। একজন আরেকজনকে মানে ঘৃণা কাকে বলে এটা আপনারা নিজের চোখে আপনারা দেখতে পারবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। যারা তন্ত্র মন্ত্র শিখবেন ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে, আমি তাদের জন্য আজকে ওই বিদ্যাটি উন্মুক্ত করে দিলাম। আপনারা বিচ্ছেদ করতে পারেন, বিচ্ছেদ করে দেখতে পারেন, এবং যার জিন দেখার শখ আপনি ওইটা আমল করে আপনি জিন দেখতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন অদৃশ্য জিনিস কাকে বলে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।